নমস্কার, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও বেশ ভালোই আছি। সকালটা এখন থেকে শুরু করলাম। সকালে বাসি কাজ থেকেই ১ম ভিডিওটা শুরু করলাম। সকালে বাসি কাজগুলো এখন ফটাফট করে সেরে নিলাম। পাকা ঘরের কাজ সব সারা হয়ে যাওয়ার পর উনুনশালে চলে এসেছি মাটির ঘরে। উনুনশালটা একটু নেগোতে। তো উনুনশালে মানে উনুনটা একটু ফাট ধরে গেছে, ওইজন্য উনুনের মধ্যে একটু মাটি দিয়ে দিচ্ছি। উনুনের মধ্যে একটু মাটি দিলে কি হয় বলুন তো? একটু ফাটছে যেহেতু, তাহলে উনুনটা নষ্ট হয়ে যাবে না টপ করে। একটু করে ফাট ধরলে মাটি দিয়ে দিলে উনুনটা তাহলে ভালো আবার নতুনের মতো উনুনটা হয়ে যাবে। যে উনুনটা আমাদের করে দিয়েছিল সে বলেছিল, বৌমা যখন উনুনটা ফাট ধরে যাবে তখন মানে সঙ্গে সঙ্গে একটু মাটি দিয়ে দেবে। আর আমি ওই জন্য মাটিটা দিয়ে ভালো করে উনুনটা নিকিয়ে পুছিয়ে নিলাম। সকালবেলা বাসি উনুন নিকে নেওয়া হয়ে গেছে, আর বাসি কাজ যেগুলো সারা ছিল সব সেরে নিয়ে স্নান করে নিয়েছি। বাসি কাজ সারা হয়ে যাওয়ার পর হিন্দু বাড়ির মেয়েদের তো একটাই বাকি থাকে, স্নান। তো বাসি কাজ সেরে স্নান করে কালকে রাত্রে তালের ফুলুরি করেছিলাম, তো সকালে দুটো তালের ফুলুরি খেয়ে নিলাম। তালের ফুলুরি খেয়ে নেওয়ার পর তোমার দাদা বাজারে গিয়েছিল, বাজার নয় হাটে গিয়েছিল। আমাদের এখানে সপ্তাহে হাট, আজ হচ্ছে রবিবারে হাটে গিয়েছিল। হাট থেকে দেখতে পাচ্ছেন কত সবজি নিয়ে এসেছে, মানে সব রকমের সবজি নিয়ে এসেছে, একটু তার সঙ্গে খাসির মাংস নিয়ে এসেছে। এরকম যদি সব রকম সবজি থাকে তাহলে রোজ চিন্তা করতে হবে না কি রান্না হবে, আর কাউকে বলে দিতে হবে না যে আজকে এই রান্নাটা করো বা এই রান্নাটা হবে। তখন নিজে থেকেই নিজের মাথাতেই বুদ্ধি এসে যাবে যে যখন সবকিছু আছে তাহলে এই রান্নাটা করে ফেলি, বা একটা ঝোল করি বা একটা চচ্চড়ি করি। তাহলে রান্নার জন্য রোজ কি চিন্তা করতে হবে না। এরকম যদি ভর্তি ভর্তি বাজার করা থাকে, মানে বিশেষ করে কাঁচা সবজিটা তো রোজ বাজার যেয়ে আনা সম্ভব নয়, আর বাড়ির ছেলেদের তো সবসময় সম্ভব হয় না, কারণ কাজে ব্যস্ত থাকে তারা। তাই মাঝে সাঝে এরকম নিয়ে আসে, তখন মনে হবে এরকম যদি সবসময় থাকে তাহলে রান্না করার কোনো চিন্তা করতে হবে না। চলুন আজকে এই রান্না বসিয়ে দিয়েছি আমি এখন। বাবুকে আজকে স্কুল ছুটি, বাবু গেছিল ড্রয়িং এ, ওর বাবাই আজকে ড্রয়িং থেকে আনতে গিয়েছিল আর দিতেও গিয়েছিল। আর আমি রান্না বসিয়েছি, কেমন দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন প্রায় 11টা মতো বাজে, কিন্তু কত জোরে বৃষ্টি এসে গেছে, আর এই সময়টা এত বৃষ্টি হচ্ছে যে বলার কথা নয়। চলুন আমি আজকে মাংস রান্না করছি, উনুনেই রান্না করবো খাসির মাংস, আর তার সঙ্গে একটু ভাজাভুজি করবো। উচ্ছে ভাজা, ঘি করলা ভাজা, পটল ভাজা, আর মাংসের ঝোল, লাল লাল মাংসের ঝোল। আর মাংসের আলুগুলো একটু ভেজে সেদ্ধ করে নিয়েছিলাম উনুনে। তাও আর উনুনে মাংসটা মানে করলাম না, কারণ মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি, দিয়ে একটা সিটি মেরে নেবো, তাহলে মাংসটা একটু নরম হবে। খাসি মাংস আমরা যখনই রান্না করি তখন এরকম কুকারে দিয়ে রান্না করি, তাহলে মাংসের টেস্টটাও হয় আর একটু মাংসটা সেদ্ধ হয়ে যায়। তোমরা এরকম কে কে মানে প্রেসার কুকারে খাসির মাংস রান্না করে খাও, বা রান্না করে খেলে কিরকম খেতে হয় অবশ্যই কমেন্টে জানিও। আমরা তো এরকম কুকারেই রান্না করে খাই। চলুন দুপুরের এই যে খাবার সবার বাড়িতে করে মাংস, আলু ঝোল সব মানে ভাগ করে নিচ্ছি, নিয়ে সবাইকে খাইয়ে দিয়েছি। মানে সবার খাওয়া গেছে, আমি আর সন্দীপের বাবা বাকি আছে, আর সন্দীপকে তো খাইয়ে দিয়েছি। চলুন ভিডিওটা এইখানেই শেষ করে দিলাম।